মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় হলো আজ। এই রায়ে মামলার প্রধান আসামি ও তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশু আসিয়ার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। অবশেষে অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হলো। শনিবার ১৭ মে সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে শিশুটির বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে খালাস দিয়েছেন আদালত। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিশু আসিয়া। চলতি বছরের ৬ মার্চ রাতে তার উপর নির্মম নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। মামলার এজাহারে এই অভিযোগ করে তার মা। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুরও জানত। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালায়। এই ঘটনায় ৮ই মার্চ নিহত শিশুটির মা বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন। নির্মম এই ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন। দ্রুত গ্রেপ্তার করা হয় জড়িতদের। নারী ও শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে ১৮০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।